আসসালামু আলাইকুম। আমি আব্দুল সাত্তার বলছি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি দারুণ একটি সুখবর নিয়ে আপনাদের সামনে এসেছি। দারুণ সুখবরটি হচ্ছে কার জন্য? যারা যারা আমেরিকা আসার জন্য নন ইমিগ্রেন্ট ভিসায় আবেদন করে অধীর আগ্রহে বসে আছেন একটি ইন্টারভিউ ডেটের জন্য, তাদের জন্য এটি একটি বিশাল সুখবর বলতে পারেন। কেননা যে দেখুন, সারা বিশ্বে যে করোনা মহামারী শুরু হয়েছিল, সেখান থেকে কিন্তু সারা বিশ্বের যে কোনো কাজকর্ম অফিসিয়ালি অনেক পিছিয়ে পড়ে আছে। পাশাপাশি আমেরিকান এম্বাসিরও একই অবস্থা। তারা অনেক অ্যাপ্লিকেশন তাদের জমা হয়ে আছে। তারা অনেক চেষ্টার পরেও যে ব্যাকলগ যেটিকে বলে সেটি আসলে কাটিয়ে উঠতে পারতেছে না। আপনার ব্যাকলগটি কাটিয়ে আসলে উঠবে বা কীভাবে? আপনি যদি চিন্তা করেন যে যে পরিমাণ অ্যাপ্লিকেশান জমা হচ্ছে এম্বাসিতে প্রতিদিন, বিশেষ করে যে স্টুডেন্ট ভিসায় আমাদের বাংলাদেশ থেকে মাশাল্লাহ যেভাবে আপনার অ্যাপ্লিকেশান জমা হচ্ছে, যেভাবে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা আপনার আমেরিকাতে আসতেছে, মোটামুটি এখন বাংলাদেশ যদি আপনি হিসেব করেন যে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে, সেই দিক থেকে কিন্তু বাংলাদেশ 8 নম্বরে আছে। তো চিন্তা করুন আসলে যে কী পরিমাণ স্টুডেন্ট আমাদের বাংলাদেশ থেকে আমেরিকাতে আসতেছে। তো সে হারে যদি চিন্তা করেন, শুধু স্টুডেন্ট না, অন্যান্য ভিসার যে নন ইমিগ্রেন্ট ভিসাগুলি আছে সেগুলোর কিন্তু অনেক অ্যাপ্লিকেশান জমা হয়ে আছে। তো কাজে তারা যে এম্বাসি বলছে যে তারা এই যে ব্যাকলগ যে অ্যাপ্লিকেশানগুলো জমা হয়ে আছে এগুলি বেশি বেশি করে কাজ করে তারা যেন এই ব্যাকলগটি কাটিয়ে উঠতে পারে। তো সেই জন্য তারা কী করতেছে, আপনার এই যে ডিসেম্বরের 6 তারিখে তারা সুপার ফ্রাইডে চালু করেছে। এটি মাঝে মধ্যে চালু করে থাকে এই যে ব্যাকলগগুলি আপনার সেরে ওঠার জন্য। তো ডিসেম্বরের 6 তারিখে ওরা 300 নন ইমিগ্রেন্ট ভিসার যে আবেদনকারী ছিল তাদের ইন্টারভিউ গ্রহণ করেছে। তো চিন্তা করেন, এভাবে যদি তারা করতে থাকে তাহলে যে অ্যাপ্লিকেশনগুলো যে জমা হয়ে আছে এগুলি আসলে কারেন্টলি আসতে কিন্তু আর বেশি দিন সময় লাগবে না। তো কাজে এটি একটি সুখবর বলতে পারেন। যাদের অ্যাপ্লিকেশন জমা হয়ে আছে, যারা এখনও ইন্টারভিউ ডেট পাননি, তাদের জন্য একটি সুখবর। পাশাপাশি আপনারা যারা এখনও অ্যাপ্লাই করেননি নন ইমিগ্রেন্ট যে ভিসাগুলি আছে, সেই ভিসায় আপনারা আসলে আবেদন এই মুহূর্তে করতে পারেন। তারা বলছে যে এই সুপার ফ্রাইডেটি 2025 সালেও অব্যাহত থাকবে। পাশাপাশি এটাও বলছে যে তারা সুপার ফ্রাইডের পাশাপাশি কিন্তু সুপার স্যাটারডেও ওরা চালু করতে যাচ্ছে। তো চিন্তা করেন আসলে তারা প্রায় 7 দিনে কাজ করবে এম্বাসিতে। আমার মনে হচ্ছে যে এটি একটি ভালো লক্ষণ, ভালো দিক, ভালো খবর। তো আপনারা যারা চিন্তিত যে আসলে চিন্তা করার আসলে কোনো কারণ নেই, ভালো করে প্রস্তুতি গ্রহণ করেন যেন সুন্দরভাবে আপনি আপনার ইন্টারভিউটা উপস্থাপন করতে পারেন। আপনার ইন্টারভিউ উপস্থাপন করার মাধ্যমে আপনি ভিসা পেতে পারেন। সেভাবে নিজেকে প্রস্তুত করেন। ইন্টারভিউতে যাওয়ার আগে আপনাদেরকে যেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই ধাপগুলি আসলে ফলো করে কিন্তু আপনারা ইন্টারভিউতে যাওয়াটা উচিত। ইন্টারভিউতে আপনাকে কী কী জিজ্ঞেস করতে পারে, ইন্টারভিউ যে সম্পর্কিত যে কী কী প্রশ্ন আপনাকে করতে পারে সেগুলি ভালো করে একটু বুঝে শুনে স্টাডি করে যাবেন। তো সেই বিষয়ে যদি আপনি জানতে চান, আমার একটি ভিডিও আছে, আমি উপরের লিঙ্কে আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন। তো আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে এম্বাসিতে যাওয়াটা উচিত হবে। আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে DS-160 ফর্মটি যে আপনারা ফিল আপ করেছেন অনলাইনে, তো সেটি খেয়াল রাখবেন। সেটিতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কিন্তু তাহলে কিন্তু সমস্যা হবে। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা এটি সংশোধন করে নেবেন। অ্যাটলিস্ট আপনার এম্বাসিতে ইন্টারভিউর 1 সপ্তাহ আগে থেকে এটি সংশোধন করতে হবে। 1 সপ্তাহের মধ্যে হলে কিন্তু আপনার ইন্টারভিউ বাতিল হয়ে যাবে। তো আমি DS-160 ফর্ম নিয়ে আসলে আলাদা একটি ভিডিও বানাবো। তো ওই ভিডিওতে আমি ডিটেলস বলবো আসলে যে DS-160 আপনারা কীভাবে ফিল আপ করবেন, কী কী করতে হবে, মোটামুটি সব কিছু থাকবে ওই ভিডিওতে। তো আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি কাজে লাগবে। আপনারা আসলে মন খারাপ করে বসে থাকবেন না। যারা যারা অ্যাপ্লাই করেনি তারা অ্যাপ্লাই করে এখনই অ্যাপ্লিকেশন জমা দিয়ে দেন। আর যারা অধীর আগ্রহে বসে আছেন যে ইন্টারভিউর জন্য, তারা প্রস্তুতি গ্রহণ করেন। দেখবেন অতি সত্বর আপনারা ডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।